কুমিল্লার দেবিদ্বারে বিএনপির এক সমর্থককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে আওয়ামী লীগ নেতারা। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলা ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া বাজারে তার মৃত্যু হয়। আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। নিহত বিএনপি সমর্থকের নাম সিদ্দিকুর রহমান, তার বয়স ৪৫ বছর। সাইচাপাড়া গাবন্ধী বাড়ির মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে তিনি। পেশায় একজন অটোচালক, তবে এর আগে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। এলাকাবাসী জানান, এখানে বিএনপি আওয়ামী লীগের পুরাতন দ্বন্দ্ব রয়েছে। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ছাত্র জনতা আনন্দ মিছিল বের করে। তখন স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনের অফিস থেকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও স্থানীয় এমপি আবুল কালাম আজাদের ছবি ভাঙচুর করা হয়। পরে এ নিয়ে সালিশি বৈঠক ডাকা হলে সেখানে সংঘর্ষ বাধে। মেম্বারের নির্বাচনের সময় আমি নিজে একজন প্রার্থী ছিলাম। আমার কর্মীদেরকে মাইরা মাথা ফাটাইয়া কেন্দ্র থেকে বাহির করিয়া তারপরে উনি কেন্দ্র দখল করে উনি মেম্বার হয়েছে। মেম্বার হওয়ার পরে থেকে উনি ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে এবং ঘোষণা দিয়েছে আগামীতে উনি ফতেহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হবে। তারপরে বহিরাগত রামনগর গ্রামের ব্রাহ্মণপাড়া থানার রামনগর গ্রামের হাজারিবাড়ির জহির হাজারিকে সন্ত্রাসী বাহিনীর মূল করিয়া তার নেতৃত্বে অনেক ছেলেবেলা আইনি এলাকাত সন্ত্রাসী কার্যক্রম চালা যেতেছে। শেখ হাসিনার পতনের পরে আমরা বাড়ির ছাত্ররা, ছোট ভাইয়েরা সবাই মিলে একটা আনন্দ মিছিল দিছিলাম। মিছিল দেওয়ার মাঝে মিছিলের শেষে আমরা আওয়ামী লীগের অফিসে একটা ব্যানার, শেখ মুজিবের ছবি, শেখ হাসিনার ছবি, এটা আমরা খুলে নিয়ে আসছিলাম। মূলত এখান থেকে হলো সূত্রপাত। তো গতকালকে আমার ছোট ভাই কলেজে গেছে, আসার সময় ওরে দৌড়ে মাইরে দিছে। এই ঘটনায় এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যার বিচার দাবি করেছেন নিহত সিদ্দিকের পরিবার। বাপে বিএনপি করতো আর হেরা আওয়ামী লীগ করতো। আমার বাপের খবর দিয়া নিছে। আমার বাপে বাজারও গেছে, সবাই দইরা আমার বাপের গাইয়েছে আর কুবাইছে আর লাড়ি দিয়ে পিঠটা আমার বাপের চাটনি দিয়ে বার করে লাইছে। আমার বাপে মাপ সরকার চাইছে, তোর ধর্মের আব্বাটাই তোর আমার সাইরা দে। বিএমপি আমি জোর করে আমি আর বিএমপি করতাম না, তারপরে আমার সাইরা দে। বিএমপি করছে দেখা তোরা জানে মাইরালাম, একবারে মাইরালাইছে আমার বাপের। ধান দিতে হয়, পাম দিতে হয়, আমরাও তাদের ধান চাই, আমরাও তাদের চাই। আমার বঞ্চিতের যে এতিম করছে তাদের তাদের ফাঁসি চাই, তাদের বিচার চাই। আমরা তাদের বিচার চাই, আমরা বিচার চাই। আমার পঞ্জাবে আমার নির্দোষ একটা মানুষ ঘুমেছিল, তারা ফোন করে নিয়ে কোবানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইউপি সদস্য আমির হোসেন নিজেকে নির্দোষ দাবি করেছেন। দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ নয়ন মিয়া কালবেলাকে জানান, সালিশি বৈঠক থেকে আওয়ামী লীগ বিএনপির সমর্থকদের মাঝে সংঘর্ষ বাধে। সেখানে বিএনপি সমর্থক সিদ্দিক নিহত হন। উক্ত বিষয় নিয়ে সালিশ বৈঠকের ব্যবস্থা করার কথা ছিল। উক্ত ঘটনার প্রেক্ষিতে সাইচাপাড়া বাজারে উভয় পক্ষ জোর হয়েছিল। জোর হওয়ার প্রেক্ষিতে দুই পক্ষে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দাঙ্গা রূপ নেয়। দাঙ্গা রূপ হওয়ার পরে ৭-৮ জন আহত হয়। ৭-৮ জনের মধ্যে একজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য ভর্তি হলে ওইখানে মারা যায়। তার নাম সিদ্দিকুর রহমান, বয়স ৪৫+, প্রবাসী ছিল। মাহমুদ সোহেল, কালবেলা।